আজকের ভিডিওটা একটু অন্যরকম, কারণ কদিন ব্লগ করতে পারিনি। প্রচণ্ড শরীরটা খারাপ ছিল। শরীর খারাপ ছিল কি বলবো, এত গরমে সেই বমি, পেট গরম এরকম হয়ে গেছে, জ্বর জ্বর ভাব। তা আজকে একটু ভালো লাগছে শরীরটা দুদিনের থেকে। তো তার জন্য ভাবলাম যে না, আজকে ব্লগটা করা যাক। আর এমনিতেই আজকে বৃহস্পতিবার, তাই ভাবলাম যে না, আজকে শরীরকে ঠিক রাখতেই হবে, মনকে শক্ত রেখেই করতে হবে। তো তার জন্য উপরে উঠে আসলাম আর কি, মানে কিচেনে। এটাই আমার ভীষণ কষ্টদায়ক। আর ঘুম থেকে উঠে এই সিঁড়ি ভেঙে ওপরে ওঠাটা ভীষণ কষ্টের। তো যাই হোক, যেহেতু ওপরে কিচেন সেহেতু আমাকে আসতেই হবে। তা আমি এসে দেখো জানলা টাল্লাগুলো সব খুলে দিলাম, পর্দা টর্দাগুলো সরিয়ে দিলাম। তারপরে তোমার এদিকেরও দরজাটা খুলে দিলাম। ঠাকুর ঘরের পাখাটা নিভিয়েই দিয়েছিল, ওটা একটু ভেজানো রয়েছে। আর পাখিদের তার মধ্যে একটু কিছু খেতে দিলাম, দিয়ে একটু ছাদে এসছি। ছাদে দেখছি গরম, কিন্তু ওয়েদারটা একটু মেঘলা মেঘলা করে রেখেছে, হাওয়া সেরকম নেই, গুমোট করে রেখেছে। তো যাই হোক, আবার কিচেনে এসেছি সব দেখে শুনে। এসে এবার একটু ব্রাশ করব আর কি। তো তোমাদের সাথে কথা বলছি আর ঘেমে স্নান হয়ে যাচ্ছি, এতেই আরও বেশি শরীর খারাপ করছে। খালি জল খাচ্ছি, ভালো লাগছে না। তো যাই হোক, এখন আমি ব্রাশ টাশ করে নিয়ে তারপরে চা খাবো আর কি। তো ব্রাশ করতে করতে আমি একটু ছাদে এসে একটু দোলনায় বসলাম। অনেক দিন বাদে দোলনায় বসেছি, মানে দোলনাটা নিজের শখের জন্যই করেছি, বসা আর আমার হয় না, এত কাজের চাপে বসতেই পারি না। তো এসছি এখন চা করতে, তো চাটা করে নিই। তো চাটা করছিলাম, তা একটু দুধ এসব পড়ে গেছিলো, জল পড়ে গেছিলো। তা আমি একটু কাপড়টা দিয়ে মুছে নিলাম। মানে আমার ওটা বাতিক আর কি, পরিষ্কার না থাকলে না আমার যেন কেমন লাগে। তো চা পাতা দিয়ে দিয়েছি। এবার চাটা নিয়ে একটু চা খাই। চাও যে খেতে ভালো লাগে তা না, কিন্তু নেশার জন্যই খেতে হয় আর কি। এখন এমনিতে বড্ড খিদে পেয়েছে, এতটা রাত্রির তো। আর সকালে ঘুম থেকে উঠলেই বাথরুম টাথরুম করে আসার পরে তারপরে ভীষণ খিদে পেয়ে যায়। তো একটু চা নিয়েছি, 3টে বিস্কিট নিয়েছি, এখন খাই। তারপর তো স্নান দান করে পুজো টুজো করে খেতে খেতে একটু বেলা তো হবেই, ততক্ষণে চা বিস্কুটটা তো খাই। আমি বেসিক্যালি 2টো বিস্কিট কি 1টা বিস্কিট খাই, কিন্তু এত খিদা পাচ্ছে না কি বলবো। এর আগের দিনও এরকম হয়েছে, তখন আমি 4টে বিস্কুট খেয়েছিলাম। তা বলছি না, এত বিস্কুট খাওয়াটা ঠিক না, আমার এমনিতেই সুগার। আর দেখো কতটা চা হয়ে গেছে। যাই হোক, আমি খেয়ে নিয়ে আর কী করবো, কিছু করার নেই। তো চাটা খেয়ে দিয়ে দেখো আমি এখন টেবিলে চাটা রেখেছি, ভীষণ গরম চা। আগে জল খেয়ে নিচ্ছি। তো চাটা খেয়ে দিয়ে আমি নিচে এসেছি। এসে এখন বিছনা টিছনাগুলো একটু ঝাড়টা দিয়ে নিচ্ছি। একজন আমাকে কমেন্ট করেছে, মানে আমার ইনবক্সে আর কি। তো বলছে, তুমি কি তোমার শুধু নিজের ঘরটাই গোছাও, আর কি কোনো ঘর দোয়ার গোছাও না? ভাই, আমি সব গোছাই, আমারই বাড়ি, আমারই ঘর দোয়ার, সব তো আমাকেই করতে হবে না? তো আমার ঘরটাতেই একটু আমি বেশি যেহেতু আমি থাকি, সেই জন্য আমার ঘরটা আমি ভালো করে পরিষ্কার করি। আর বাদ বাকি ঘরগুলো অত পরিষ্কার করতে হয় না, 1দিন 2দিন ছাড়া ছাড়া করে দিলেই হয়। আর দেখেছো কি খা করছে রোদ্দুর। তো পর্দার মধ্যে তো কাপড় দিয়ে রাখে, এখন সব সরিয়ে দিলাম। দেওয়ার পরে পর্দাগুলো করে আর জানলাগুলো একটু খুলে দিই, একটু হাওয়া আসুক। আজকে সব জানলাগুলোই খুলে দেবো। কালকে রাত্রিবেলা অনেক জায়গায় খুব বৃষ্টি হয়েছে, আমাদের এখানে খুব একটা বৃষ্টি হয়নি, তো ধুলোর ভাবটা কম, তার জন্য একটু খুলে দিলাম। আর এখন আমি একটু ড্রেসিং টেবিলটা পরিষ্কার করে নিচ্ছি, নিয়ে তারপরে আমি আমার আর 2টো ঘর আছে, তো সেগুলো একটু ঝাড়পোছ করে নিই। তোমরা দেখো আমি করি কি না। এই ঘরে এসছি, কালকে একটু বেরিয়েছিলাম, তো ছাতাটা ভেজা ছিল বলে লাদ দিয়ে রেখেছিলাম। তো ওটা রেখে এখন এই ছেলের ঘরের বিছনাটা দেখো ঝেড়ে দিচ্ছি। পরিষ্কারই থাকে, শুধু ঝাঁটা দিয়ে ঝেড়ে দিই। আর এদিকে পাশের ঘরটা দেখো ঝাড়টা দিয়ে দিচ্ছি।
সবই করি। এত বাড়ি প্রত্যেকটা জিনিস করতে তো সময় লাগে না। তো স্নান হয়ে গেছে, এখন আমি ওপরে যাচ্ছি। ওপরে গিয়ে এখন পুজো করব, তারপরে ব্রেকফাস্ট করব। তো দেখো, আর এই যে আমি পুষ্প থালাটা আজকে তেঁতুল দিয়ে ভালো করে ধুয়েছি, লাল হয়ে গেছিলো। আর ফুলটা রাখলাম, আর এখন ঘটে স্বস্তিক চিহ্ন দিয়ে এবার পুজোটা করে নিই। এখন আম্রপল্লবে একটু লাল টিকা লাগিয়ে তারপরে তোমার একটা তো কলা দিতে হয়, তো এগুলো দিয়ে তারপরে ঠাকুরকে মালা টালা দিয়ে পুজো করবো আর কি। করবো মানে করছি। একদিকে পুজো করছি, ঠাকুর ঘরে ফ্যানও চলছে, কিন্তু দরদর করে ঘামছি। আর এখানে দেখো পান সুপারি যা দেওয়ার ওগুলো দিয়ে আমি রাখি, আর ঠাকুরকে এবার মালা পরিয়ে দিলাম। কালকে ঠাকুরের সব জামা কাপড় ছাড়িয়ে দিয়েছি। তো দেখো, সব পুজো টুজো আমার হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে রান্নাঘরে যাব আর কি, রান্নার কাজ করতে হবে। তো আমি রান্নাঘরে এসেছি, তো এসে কালকের একটু আমি ময়দা মেখে রেখেছি, মানে একটু অল্প আটার সাথে আর একটু ময়দা বেশি করে নিয়ে মেখেছিলাম। ভেবেছিলাম যে একটু পরোটা খাবো, তা আর পরোটা খেতে ইচ্ছা করছিল না, তা রুটি খেয়েছি। তা আজকে দুটো পরোটা বানিয়ে নিচ্ছি, পরোটা দিয়ে চা দিয়ে খেয়ে নেব। আমার খুব ভালো লাগে পরোটা দিয়ে চা খেতে বা লুচি দিয়ে চা খেতে খুব ভালো লাগে। তরকারি ওসব আমার খুব একটা পছন্দও না। তো চলো আমি পরোটার আগে ভেজে নিই। আজকের এমনিতে রান্নাবান্নাও সেরকম নেই, আমি একটু এক জায়গায় যাবো, রান্নাবান্না বিশেষ কিছু করছি না, শুধু তোমার একটা তরকারি বানাবো আর একটু সেদ্ধ করব। অনেক দিন একটা পেঁপে পড়েছিল, হাফটা করেছি আর হাফটা ছিল, তা ভাবলাম যে আজকে যে উচ্ছে পেঁপে সেদ্ধ খেয়ে নিই। আমার সেদ্ধ খেতে খুব ভালো লাগে, আগে তো একদমই ভালো লাগতো না সেদ্ধ বলো, তারপরে তোমার এই শাক ভাজা আমি একদম খেতাম না, মানে বিয়ের আগে তো একদমই না, শাক আমার ডিশে দেওয়াই যাবে না। তো চলো, আমার মোটামুটি হয়ে গেছে। বাপরে বাপ, মানে আর পাচ্ছি না, আমার দেখো সব ভিজে গেছে একেবারে। যাই হোক, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো, আশা করবো তোমরা সবাই ভালো আছো। তো এখন দেখতেই পারলে আমি পরোটাটা বানিয়েছি আর একটু চা বানাচ্ছি। তো এই চা দিয়ে পরোটাটা খাবো, আমার ভালো লাগে বেশ খেতে। আর রোজ রোজ কী এত ব্রেকফাস্ট বানাবো, আমার ভালো লাগে না খেতে অত কিছু। তো চলো জায়গায় চাটা বানাই, তারপর খাই। আর রান্না কি বিশেষ কিছু করবো না, আমার একটা জায়গায় যাওয়ার আছে আজকে, তো সেই জন্য বিশেষ কিছু রান্না করছি না। এই গরমে ডাল আছে, একটা তরকারি বানাবো আর একটু পটল ভাজবো, সেই আজকে আমার রান্না। চলো চাটা করি। তো দেখো চাটা হয়ে গেছে, তোমাদের সাথে বক বক করতে গিয়ে আমার চাটাও হয়ে গেছে। চাটা একটু অল্প হয়েছে, যা ভালো হয়েছে, সকালবেলা অনেকটা চা খেয়ে নিয়েছিলাম, তখন এই চা দিয়ে আর এই পরোটাটা খাই বসে বসে। বসে আর খেতে পারবো না, আমাকে ঘুরে দাঁড়িয়ে খেতে হবে, কারণ সময় আমার ভীষণই কম। তো এদিকে দেখো, আমি বেগুন, কুমড়ো, ঢ্যাঁড়স, আলু কেটে রেখেছি, এটা দিয়ে একটা তরকারি বানাবো আর তোমার ওগুলো সেদ্ধ দেবো, আগেই তো বললাম। তো দেখো, প্রেশার কুকারে আমি সব দিয়ে দিয়েছি, একটা ডিম দিয়ে দিলাম, ডিম সেদ্ধ খাই। আর এদিকে তোমার কড়াইয়ে তেল গরম করে বেগুনগুলো আগে ভালো করে ভেজে নিচ্ছি, কারণ বেগুনগুলো একসাথে দিলে না কেমন ঘেটে থ্যাকথ্যাকে হয়ে যায়। তো সেই জন্য বেগুনটা একটু ভেজে নিয়ে তারপরে তরকারিগুলো দিলাম, পরে বেগুনটা দেবো। 5 ফোড়ন দিয়েছি আর তরকারিগুলো ছেড়ে দিয়েছি। তো ওটা হচ্ছে ওইদিকে, আর আমি একটু গাছে জল দিচ্ছি, কারণ আগে তো 2 দিন ছাড়া 1 দিন দিলে হয়ে যেত শীতকালে, এখন যেহেতু গরমের সময়, তো রোজই জল দিতে হয়, নাহলে না শুকিয়ে যায়, গাছগুলো কেমন নেতিয়ে যায়। আমরাই এত বারবার করে জল খাচ্ছি, তা গাছেরও তো জলের প্রয়োজন। তো সেই জন্য আমি এই পাইপ দিয়ে একদম পুরো গাছকে স্নান করিয়ে দিই।
জলও দিই। তো সব কিছু দিয়ে ঠিয়ে এলাম। আর এখন একটু বাসনগুলো ধুয়ে নিচ্ছি। আমার কাজের মেয়েটা তো বাসন টাসন ধুয়ে গেছে, তো আমিও যা যা পড়েছিল আর কি, তো সেগুলো একটু ধুয়ে দেবো। তারপরে আবার একটু ছাদটা একটু মপ করতে হবে। কাজের মেয়েটা সকালে করে দিয়ে গেছে, তো এই যে জল ঢাল দিলাম গাছে, তো পুরো ছাদটা তো ভিজে গেছে, তাই একটু মপ দিয়ে মুছে দেবো। আর এদিকে দেখো তরকারিটা হচ্ছে, তরকারিটাতে আমি নুন হলুদ দেবো, আর তো কিছু দেবো না। আর তোমার কি বলে যে নামাবার সময় একটু মিষ্টি আর একটু তোমার ঘি দেবো। হালকা করে তরকারি রান্না করছে, এই গরমের মধ্যে কিছু খেতে ভালোই লাগে না, একটু কলমি শাক খেতে ইচ্ছা করছে, কে আর আনে বলো। তো যাই হোক, কোনো একদিন গিয়ে নিয়ে এসে খেতে হবে আর কি। আর কালকে বৃষ্টি হয়েছিল, তো এখানটা ভিজে ভিজে গেছিলো, তার জন্য আমি এই কভারটা তুলে দিলাম, দিয়ে আমি আরেকটা কভার পেতে দিচ্ছি, দিয়ে তারপরে গণেশ ঠাকুর পেঁচা ওগুলোকে একটু মুছে টুছে সুন্দর করে রাখছি। দেখি আবার যদি বিকালে ঝড় বৃষ্টি হয় আবার তুলে রাখতে হবে। এখানটা রাখি, দেখতে ভালো লাগে দেখে রাখি, কিন্তু ওই ঝড় বৃষ্টি হলেই প্রবলেম আর কি। কারণ তো অনেক সময় বাড়ি থাকি না, তখন পড়াতে টড়াতে গেলে বৃষ্টি এলে যখন সব ভিজেই যায় একদম। তো যাই হোক, এখন তো কিছু হচ্ছে না, এখন গুছিয়ে গাছিয়ে রাখলাম। আর এখন দেখো আবার রোদ্দুরও উঠেছে, এখন মেঘলা মেঘলা ছিল, এখন একটু একটু হালকা হালকা রোদ উঠেছে। তো গাছে জল দিয়েছি, দিয়ে এখন একটু মপ দিয়ে ভালো করে সুন্দর করে মুছে রাখছি। আর করে টোরে তারপরে আবার কিচেনে এলাম। আমি একটু পটল ভাজবো বলেছিলাম, তাই দেখো পটলের মধ্যে আমি একটু চালের গুঁড়ো, নুন হলুদ আর একটু ময়দা দেবো। একটু পোস্ত থাকলে ভালো হতো, কিন্তু পোস্ত আমার নেই, পোস্তটা ঠিক আমি এখন আর খাই না হতো। তো যাই হোক, এটা দিয়ে কড়কড়া করে ভাজছি, খেতে বেশ ভালো লাগে ডাল দিয়ে। তো এটাকে করব, এটাই বাকি আছে, আর সব কিছু আমার হয়ে গেছে। তো দেখো আমি পটলগুলো এখন এর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। তো পটলগুলো এদিকে ভাজা হবে, আর আমি এদিকে কাউন্টার টেবিলটা সুন্দর করে মুছে নেব। আমি তো খালি মানে পাগলা হয়ে যাচ্ছি যে কখন কাজকর্ম সেরে আমি মানে ঘরে যাব, মানে আমার রুমে গিয়ে বসলে আমার শান্তি। আর পারছি না আমি আর, সকালটা হলেই না আমার মানে বিভীষিকা লাগে। এই যে এখন তো সব আমাকে সব করতে হবে এই গরমের মধ্যে। আবার শীতকাল হলে উঠে বাবারে কি ঠান্ডা, করতে পারি না, মানে চারিদিকে জ্বালাতন। তো যাই হোক, যত কষ্ট হোক করতে তো হবেই, আমার সংসার যখন সব কিছু আমাকেই করতে হবে। আনলাম ভাতটা একটু মাইক্রোওভেনে দিয়েছি খাবো বলে, তো চলো খেয়ে নিই। আর একটু বিকেল বিকেল বেরোবো আর কি, তার জন্য একটু তাড়াতাড়ি খেয়ে নিয়ে একটু রেস্ট করবো আর করবো। তো চলো, কী কী রান্না করেছি আগে দেখিয়ে দিই তোমাদের। রান্না তো বিশেষ কিছু করিনি, যেটুকুনি করেছি সেটুকুনি তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো তোমাদের দেখিয়ে দিই কী রান্না করেছি। এই দেখো চচ্চড়ি বানিয়েছি, এদিকে সেদ্ধ রেখেছি, একটা ডিমও সেদ্ধ দিয়ে দিয়েছি, এদিকে ডাল আর ভাত, আগের দিনের ভাত ছিল, আর এই দেখো ভাজাটা বানিয়েছি কড়কড়ে করে, আর দুদিনের একটু তরকারি ছিল, খেয়ে নেব। তা চলো, ভিডিওটা কেমন লাগলো জানিও। আসবো নেক্সট ভিডিওতে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অতি অবশ্যই সাবস্ক্রাইব করো। তা চলো, টাটা।